তো প্রবাসী ঘরকন্যাকে নিয়ে ভিডিওটা করাতে অনেকের দেখছি খুব গাত্রদাহ হয়েছে। তাদেরকে পাত্তা না দিয়ে আমি তোমাদের যারা যারা পছন্দ করেছে এবং আমার সঙ্গে এগ্রি হয়েছে তাদের কিছু কমেন্ট অবশ্যই আজকে পড়ে শোনাবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আরেকবার মহুয়াকে নিয়ে কথা বলতে আসলাম। তারা জানি না যারা কমেন্ট করেছে তারা আদৌ ভিডিও দেখেছে কি না, শুধুই থাম্বনেল দেখে কিছু তাদের জ্বালা মিটিয়েছে। সবার মতো আমিও কিন্তু বলেছি, আমারও কিন্তু খুব প্রিয় একজন ব্লগার এবং লকডাউনের থেকে কন্টিনিউয়াস প্রতিদিন হাঁ করে বসে থাকতাম ফেসবুকে কখন এনার ভিডিও পাবো, কিন্তু এখন আর দেখা হয় না। তার মানে এই নয় উনি আমার অপছন্দের তালিকায় চলে গেছে, একেবারেই নয়। আমি অনেকের সঙ্গে তুলনা করতে গিয়ে কিন্তু এনাকে আমি সবসময়তেই বলেছি যে দেখো একে, দেখো এর ভিডিও দেখো, কত সুন্দর করে কথা বলে এবং কত সুন্দর কন্ট্রোভার্সি না দিয়ে কি সুন্দর ভিডিও করে, এটাই বলেছি। ইনফরমেটিভ ভিডিও বলতে অনেকের একটু মানে অপছন্দ হয়েছে, কিছু ইনফরমেশন পেয়েছি। আর এক একজনের খুব গাত্র দেওয়া হয়েছে তাকে নিয়ে ভিডিও করে ভিউজ কামানোর। তারা কন্ট্রোভার্সি চ্যানেল দেখতে আসবে অথচ তাদের এই সমস্ত কথা। আর ভিডিওটা করেছিলাম খুব ছোট্ট আকারে, অনেক কিছুই সেখানে বলতে পারিনি। তা সত্ত্বেও তোমাদের ভালোবাসা পেয়েছি অনেক। আমি এখন থেকে দেখেইছো তোমরা 10 মিনিট 11 মিনিটের ভিডিও করি, তার থেকে কমও করি এবং আমি দেখছি ভিউয়ার্সটা ওটাই বেশি ভালো লাগছে। বেশি লম্বা একজন 29-30 মিনিটের ভিডিও করে আমারও দেখতে ভালো লাগে না, আমার মনে হয় ভিউয়ার্সটাও বোর হয়ে যায়, পুরো ভিডিও দেখে না। সেই জন্য আজকে অল্প কথার মধ্যে আমি সারতে চাইবো। কি কথা না, এই যে সেদিনকে আমি একটা মিস করে গেছিলাম, হয়তো বলেও ছিলাম ছোট্ট করে তাড়াহুড়োতে সকালবেলা ভিডিও করে গেছিলাম। তো উনি বলেছিলেন ওনার টাকার দরকার নেই, কিন্তু উনি যে টাইপের লাইফস্টাইল লিড করে এবং বিদেশে যারা এইভাবে সেটেলড হয়ে আছে তাদেরই কিন্তু একার রোজগারে এইভাবে এই সেটেলমেন্টটা খুব অসম্ভব হয়ে পড়ে। তখন হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই চাকরি করতে হয়। ম্যাক্সিমাম যারাই বিদেশে এরকম থাকে, আমাদের চেনা জানা রিলেটিভদের মধ্যে প্রচুর তো আছে। তো তাদেরকে আমি দেখেছি ওখানে গিয়ে কিছু না কিছু, বিশেষ করে যে জাপানে যারা সেটেল হয় খুব চট করে, আমারই এক রিলেটিভ আছে স্কুলে চাকরিটা পেয়ে যায়, কারণ জাপানের ইংলিশ যারা জানে একটু ভালো তাদের খুব কদর, যার জন্য তারা চট করে ইংলিশ মানে যে কোনো স্কুলে আর কি ইংলিশ শেখানোর জন্য ইংলিশ টিচার খুব চট করে পেয়ে যায় যে কোনো জায়গায় যে যায়। আমি এরকম আমেরিকার ব্লগ আমি দেখি, যে রিয়া আমেরিকার থেকে যে ইউএসএ রিয়া বা ওদেরই যশোদা, ওদের সবার ব্লগই আমি দেখি, খুবই ভালো লাগে। এর ব্লগও আমার ভীষণই ভালো লাগে, ওদের ব্লগও ভালো লাগে। কিন্তু যখন কোনো ব্লগার ভুল করে, ওরা কি মানুষ না, ওরা কি ভগবান? তা তো নয়। তো ওরা যখন ভুল করে তো কিছু কথা তো সেখানে বলতে হয়। ফার্স্ট অফ অল ওই যে একটা ন্যাকামোটা করেছিল, ওই যেটা মানে ইরিটেটিং ফিল, ওটা কি ইচ্ছাকৃত করেছিল না ভালো কিছু দেখাতে গিয়ে করে ফেলেছে। একটা দেখো তো একটা বয়স হয়েছে, একেবারে তো কচি বাচ্চা না, নতুন বিয়েও হয়নি, তার থেকেও বেশি কথা বয়স হিসেবে অনেক বেশি ম্যাচিওর। চেহারার ভারী কি অনুযায়ী মানুষের দেখবে ম্যাচিউরিটিটা চলে আসে। চেহারার যেহেতু ওরকম দেখলে মনে হয় কথাবার্তা যেন অনেকটাই বয়স হয়ে গেছে, সেরকম একটা এজ নয় ওনার। কিন্তু টাকার দরকার যে নেই এই কথাটাই আমার অবজেকশন। আর এই ম্যাচুরিটির কথা আমি বলি, এর ম্যাচুরিটিটা ওইরকম লেভেলে বলে অনেক ক্রিয়েটারাই ভিডিও করছে তাকে নিয়ে দিদি করে কথা বলছে। আমার মনে হয় না তাদের থেকে মানে বড়, তো সুতরাং তাকে এখন সম্মান দিয়ে বলছে না বয়স হিসেবে বলছে সেটা আমি জানি না। অনেকেই বলছে, বিশেষ করে যে সিলিকন আছে ওর তো সবাই দিদি, ওই মহুয়া ওর দিদি, যাকে নিয়ে ভিডিও করবে সবাইকে দিদি ভাই। মানে ওর যে মানে কত বয়স আমার শুধু একটু দেখতে ইচ্ছা করে, সত্যি কথা। কতটা বয়স ওর আমি সত্যি একটু মানে ছানবিন করতে চাই। যাই হোক, আমি মহুয়া বলে ভিডিও করি, কারণ ডেফিনেটলি আমার থেকে অনেকটাই ছোট হবে এবং খুব ভালো লাগে ওর ভিডিওগুলো। আর মানে টাকার দরকার আছে বলেই কিন্তু আজকে বিদেশে ও এবং ওর হাজব্যান্ড দুজনেই চলে গেছে। কি গেছে না, আমার বাবা নামাচ্ছেন নেভিতে চাকরি করতো, তোমাদের কাছে এর আগেও বলেছি। আমার বাবা বছরে সবসময় বাইরে থাকতো, 20-22 দিনের জন্য বাড়িতে আসতো। এবং তখনকার দিনে বাবা মানে পাড়ায় মানে সবাই বলতো আরে বাবা এরকম বিদেশে যাতায়াত করে কি বিশাল ভাব। তা সেরকম কিছু বিশাল ভাব আমাদের ছিল না, আমাদের শুধু বাজে লাগতো যে সবার বাবা এখানে থাকে, আমার বাবা কেন বিদেশে থাকে, আমি কেন আমার বাবাকে কোনো কিছুতেই পাই না। কোনো একটা পুজো মনে পড়ে না আমার ছোটোবেলায় বা বিয়ের আগেও আমার বাবাকে পেয়েছি। বিয়ের পর যখন বাবা আর চাকরিতে যায়নি, রিটায়ারমেন্ট নিয়েছে, তখন থেকে পেয়েছি। কিন্তু তখন তো আমি বাবার কাছে নেই, তখন তো আমি শ্বশুর বাড়িতে। সারা জীবন আমার এই আফসোসটা ছিল যেন আমার যেখানে বিয়ে হয় আমার যেন একটা শ্বশুরমশাই থাকে, কিন্তু তাও এখানে এসে পাইনি। আমার শ্বশুরমশাইকে আমি কোনোদিন দেখিনি। তো এই বিদেশ যাওয়া জিনিসটা আমার তখন থেকে আমার খুব লাগে যে বাবাকে আমি যেহেতু পাইনি, সেই একটাই কারণে। বাবার কাছে শুনতাম যখন দমদম এয়ারপোর্টে প্লেনটা আসতো, বাবা যখন ট্যাক্সিতে উঠতো বাড়িতে যাওয়ার জন্য, আমার তো বাড়ি সাথে দমদম থেকে সেটা খুব একটা দূরে নয়, কিন্তু বাবা বলতো যেন কত ঘন্টা, বলে এত বছর বাইরে থাকলাম, এতটা জার্নি করে প্লেন জার্নি করে এলাম, হ্যাঁ সারা বিশ্ব জার্নি করে এলাম,
কিন্তু দমদম থেকে কেন মনে হয় আমার যেন ট্যাক্সি যেন না নড়ছে না, রাস্তা জ্যাম, তখন তো এত জ্যামও হতো না, এখন যে পরিমাণ জ্যাম হয়, তাও যেন বাবা মনে হতো কতক্ষণে আসবো, যেন কতক্ষণ থেকে বাবা কিছু খেতো না, কতক্ষণে বাড়িতে আসলে ওই দুনিয়ার বড়া ভাজা পাতা লতা এই সমস্ত দিত। আর আমার মা যাই হোক স্বামী বাইরে থেকে আসবে বলে দুনিয়ার মাছ মাংস কী না করবে, যা করে আমরা মানে আমরা কাউকে অনেকদিন না পেলে তাকে কী করবো, যতটা লেভেলে ভালো মন্দ খাওয়ানো যায় বাবা ওগুলো সব সরিয়ে রেখে দূর আমাকে ওই শাক পাতা দাও, ও তাহলে ওই নিরামিষ দাও, আমি যেটা এতদিন পাইনি। তো এরকমভাবে দেখে এসেছি, সেই জন্যই আমি বলেছি। আর টাকার দরকার না হলে কেউ যেত না, আমার বাবারও টাকার দরকার ছিল, সবারই টাকার দরকার। আজকে মহুয়ার এই কথাটা সত্যি খুব খারাপ লেগেছে যে টাকার আমার দরকার নেই, তুমি চাকরিতে তুমি যেও না। মাত্র একটা সপ্তাহের জন্য হাজব্যান্ড বাইরে যাচ্ছে, কত লোক, আমি আমার মাকে দেখেছি, আমার ভাই বাইরে থাকছে, সারা জীবন বাইরে থাকছে, বিয়ের দিরাগমনের গিটটা পর্যন্ত খোলা হয়নি, আমার ভাই সেদিন বাইরে চলে গেছে, মানে নতুন গিটটা পরানো হয়েছে, তোমার মানে দিরাগমনের দিন পর্যন্ত চলে আসেনি, বউ ভাতের জাস্ট পরের দিনই যখন খোলানো হচ্ছে, ভাইয়ের বউ কি কাঁদবে, আমরা সবাই কেঁদে যাচ্ছি। তো এই জন্য যারা দূরে থাকে তারাই বুঝে দূরে থাকার মর্ম, কিন্তু প্রয়োজন আছে বলেই না দূরে থাকে। আজকে প্রয়োজন আছে, টাকার দরকার আছে বলেই। তারপর আমি যেটা জানি, মহুয়া ব্লগিংটা কবে খুলেছিল, লকডাউনের সময় সবাই সবার মতো ব্যস্ত ছিল, এরা অনলাইন ক্লাস করছিল, ছেলেমেয়েরা হাজব্যান্ডরা, আর খুব ডিপ্রেশনে চলে গেছিলো। সেখান থেকে শখেই এই চ্যানেলটা খুললাম, সবাই শখেই খোলে, আমিও যখন প্রথম শুরু করেছিলাম এই চ্যানেলটা ব্লগিংই শুরু করেছিলাম শখেই, কিন্তু প্রচণ্ড মানে ভালো লাগতো দেখে না আমি আমার লাইফস্টাইলটা একটু দেখাই, তো এরকম শখেইও খুলেছিল, এবং সেখান থেকে এত ভালোবাসা পেয়ে আজকে দেখো টাকার মোহ কি সে ছাড়তে পারছে। সে কি একটা ভিডিও দেয় মনিটাইজেশন অফ করে, একটা ভিডিওতে সে বলতে পারবে। ওই একটা কন্ট্রোভার্সি হয়েছিল ওই যে বং ইন সুইজকে নিয়ে, সেসব নিয়ে তোমরা জানোই, আমিও ফেসবুকে পোস্ট করেছিলাম। তো সেখান থেকে সেইটাই দেখার যে ও কি সেই একটা ভিডিও, সেই ভিডিওটা শুধু কন্ট্রোভার্সি ভিডিও ছিল, যেহেতু কিছু বক্তব্য রেখেছিল, মনিটাইজেশন অফ করে রেখেছিল। আর তোমরা তাহলে কি করে বলবে ওর টাকার দরকার নেই, ও কী করে সর্বসমক্ষে এটা বলে যে নাকি রোজ ভিডিও দেয়। ভাইয়ের বিয়েতে এসেছিল যখন, বিয়ে বাড়ির ওই আনন্দ উল্লাস সমস্ত কিছুর মধ্যে কিন্তু ওর ডেলি লাইফস্টাইল আমাদের কাছে সুন্দরভাবে শেয়ার করেছিল, এবং ভীষণ ভীষণ আনন্দ পেয়ে দেখেছিলাম। এবং বিদেশে থেকে যেভাবে মানে প্রতিটা জামাই ষষ্ঠী ভাইফোঁটা প্রতিটা রীতি রিচুয়াল যেভাবে ও পালন করে, যে কোনো লক্ষ্মী পুজোয় বেশ নিষ্ঠা করে, খুব সুন্দরভাবে করে ভিডিওগুলো করে, খুব খুব ভালো লাগে দেখতে, সেই জন্যই ভালো লাগতো। একটা ভুল করেছে বলেছি মানে ও আমার অপছন্দের তালিকায় চলে যায়নি। এবারে বলি মানে বাইরে যখন ও ভিডিও করে, ওর ওখানে চেনা জানা প্রচুর আছে, যে কোনো গেট টুগেদারে ওদেরকে দেখা যায়, সে বার্থডে বলো, পুজো আচ্ছা বলো, যে কোনো কিছুতে, হোলি বলো, কি আগেরবারও দেখেছিলাম হোলি উৎসবটা দারুণভাবে শেয়ার করেছিল। আমার সত্যি কোনো আইডিয়া ছিল না যে ওইভাবেও ও হোলি উৎসব পালন করা যায়, একটা পার্কে গিয়ে খুব সুন্দরভাবে মনে হচ্ছিলো যেন মানে ইন্ডিয়ার থেকেও বেশি লোকজন বেশ জড়ো হয়ে, মানে এক জায়গায় জড়ো হয়ে, ইন্ডিয়া থেকে বেশি লোকজন মানে আমরাও এক জায়গায় জড়ো হয়ে এভাবে হোলি খেলি, যতটা না খেলি ওখানে সমস্ত বাঙালিরাই এসে বেশ জড়ো হয়ে দারুণভাবে হোলি উদযাপন করেছিল, দারুণ লেগেছিলো। কিন্তু তা সত্ত্বেও আমি একটা জিনিস ভিডিওতে দেখি, আমি আজ অব্দি সেটা নিয়ে কোনো কথা বলিনি, তোমরা লক্ষ্য করেছো কিনা দেখবেন, ও যখন এই গেট টুগেদারগুলো করে পুজোর সময় বলো যা বসো, খুব একটা কিন্তু ওর ক্যামেরাতে ও বাইরের কাউকে দেখায় না, ওদের চারজন ছাড়া। একটা ভিড়ের মধ্যে ওরা যে গেল, সেখান থেকে কিন্তু ঠিক আলাদা হয়ে ওরা ওদের মতো করে দেখালো, আর সবাইকে দূর থেকে। এর আগেও বেড়াতে গেছিলো দু একটা ফ্যামিলির সঙ্গে, জানি না তারা আসতে চায় না না ওরা দেখাতে চায় না, অনেক দূর থেকে, কিন্তু আমি সবাইকে শুধু দেখছিলাম, ওদের সঙ্গে বেড়াতে গেছিলো, কিন্তু না কেউ ভিডিওতে এসে কথা বলেছে, না কাউকে ভিডিওতে দেখেছে। এবং যখনই মানে ওই গেট টুগেদারের মধ্যে থাকে, যে কোনো একটা গ্যাদারিংয়ের মধ্যে থাকে, ও কিন্তু কাউকে খুব একটা দেখায় না, ফটফট করে সরিয়ে দেয়। এক বন্ধুর বাড়িতে একবার নেমন্তন্ন খেতে গেছিলো, বোধহয় ছট পুজো না লক্ষ্মী পুজোর নেমন্তন্ন খেতে গেছিলো, খুব এক্সপেক্ট করেছিলাম, কিন্তু না, সেই বন্ধুর বাড়িঘর দেখিয়েছিল, আর বলেছিল যে না আমিও যার বাড়িতে গেছিলাম একটু মানে আপত্তি আছে বলে তার ভিডিও আমি দেখাইনি। কেন জানি না সেটা, কেন ওর ভিডিওতে খুব একটা দেখি না। ওর ফ্যামিলির লোকেরা সবাই আসে, ওর মা যখন গেল আমেরিকাতে বেশ কিছুদিন থাকলো। এবারে আসি, তোমরা বলছো ভূতের ভয়, ওরে বাবারে, আমার তো এই বয়সেও তো মানে কী জন্মের ভূতের ভয়, সেখানে লাগতেই পারে। কিন্তু মহুয়ারটা আমার একটু অবাক লাগলো, ওর কিন্তু ওর মাকে কিন্তু ভয় দেখানোর জন্য হ্যালোউইন, মা যখন প্রথম গেছিলো, ওর মাকে কিন্তু ও সেই শপিং মলে দুনিয়ার সেই ভূত পেতনি বিক্রি হচ্ছিল, সেখানে কিন্তু ওই নিয়ে গেছিলো। তোমাদের মনে আছে? তাহলে যার ভূতের ভয় থাকে সে তো ওইগুলোকে দেখলেও ভয় পাবে, আমার তো তাই মনে হয়। আমার মনে হয় ভূতের ভয়ে কিছু না, ইনসিকিউর ফিট কিছু না, ও কখনো বোধহয় সেভাবে থাকেনি হাজব্যান্ডকে ছাড়া।
কিন্তু সময় তো কেটে যায়, ব্লগিং আছে, রান্নাবান্না, কাজের তো 101টা, যেখানে যেহেতু ওখানে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, কাজের তো কোনো শেষ নেই, সেখানে ও এটা একদম ইচ্ছাকৃত করেছে। তোমরা কেউ মানাতে পারবে না যে ও ইচ্ছাকৃত করেনি, ও এটা ইচ্ছাকৃতই করেছে যে এরকম একটা কিছু ছোঁয়া দিয়ে ভিডিওতে কন্টেন্ট আনো। বুঝতে পারেনি যে এটা নিয়ে খারাপ কমেন্ট আসতে পারে বা খারাপ ভাবে নিতে পারে, ও জানি না ইচ্ছাকৃত মানে সেই জন্যই এটা করেছে কিনা। তবে যেটা করেছে ক্যামেরার সামনে ওর মতো একটা পার্সোনালিটি রিজার্ভ, যথেষ্ট রিজার্ভ, ও এবং ওর হাজবেন্ড গুরুগম্ভীর, মোটামুটি গুরুগম্ভীর, সেই অর্থে উৎফুল্ল। এটা বিদেশে থাকলে হয়, এটা আমাদের দেশে থাকলে আমরা যেরকম হা হা হো হো করি, এটা একবার বিদেশে সেটেলড হতে থাকলে দেখেছি আমি নিজেকে নিজে অনেক পরিবর্তন করে। তো সেই জায়গা থেকে বলছি ওর মতো একটি রিজার্ভ, যথেষ্ট পার্সোনালিটি আছে, সেখানে অতক্ষণ ধরে হাজব্যান্ডকে ওই ঘেনিয়ে ন্যাকামো করে কথাটা সত্যি ভিউয়ার্স তথা আমরা কিন্তু কেউ নিতে পারিনি। সেই জন্যই কিন্তু একে নিয়ে কথা বলা, না কোনো বাজে কথা না কিছু। এরপরে ওর কিছু ভিউয়ার্সের কেন গাত্রদাও হচ্ছে, এদিক ওদিক সব জায়গাতে গিয়ে সে নোংরা কমেন্ট করে আসছে। এবার তোমাদের আমার ভালোবাসা ভিউয়ারদের কিছু কমেন্ট করে, তো কয়েকটা কমেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি, যারা এই যে আমাকে আজিবাজি কমেন্ট করেছো কয়েকজন, যে আমি এই ভিডিওটা করে অনেক অনেক টাকা রোজগার করে ফেলেছি, সবাই এক দল হয়েছি, সামথিং এরকম ধরনের কিছু কমেন্ট করেছো, তাদেরকেও আমি পড়ে শোনাই যে তোমরা কতটা ঠিক দেখো। আর আমার ভিউয়ার্সরা যারা এখানে, তোমরাও আমার ভিউয়ার্স অবভিয়াসলি, কিন্তু আমার ভালোবাসার ভিউয়ার্সরা দেখো এখানে কি লিখেছে। আমি কোনোদিন ওর মহুয়ার ব্লগ দেখি না, কি ইনফরমেশন দেন উনি, বরের সাথে স্পাউস ভিসাতে আমেরিকাতে গেছেন, অনেকেই যান, অসহ্য পয়সার পিচাস, বর ওয়াকেলে কর্মরত, ব্লগিং উনি করেন টাকার জন্যই, ভাইয়ের বউকে একটা চ্যানেল খুলে দিয়েছে, সেও কামাচ্ছে, ওকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? তো আরেকজন অনেকেই লিখেছে এখানে, অর্চনা গাঙ্গুলি লিখেছে একদম ঠিক বলেছেন, ওর ন্যাকামো কিন্তু আর নেওয়া যাচ্ছে না। আরেকজন লিখেছে ASMRS কি স্যাটিসফাই, ইনি না আমাকে কমেন্ট করে, লাস্টেরটা দীপিকা, এত বড় ওনার আইডিটার নাম, উনি সবসময় খুব ভালো কমেন্ট করে আমাকে, সবসময় এই নেরিবুন্ডিকে নিয়ে ভিডিও করলেও খুব ভালো কমেন্ট করে। একদমই ঠিক কথা, যদি আমি ওনার ভিডিও আগে দেখতাম, এখন আর দেখি না, কিন্তু কালকের ভিডিওটা সত্যি নেওয়া যাচ্ছে না, এবং কালকের ভিডিওটা সবার দেখার কারণ কিন্তু এই কন্ট্রোভার্সি কি এটা। অনেকেই কিন্তু লিখছেন অনেকদিন দেখি আর ভিডিও আর ভালো লাগে না, একঘেয়ে লাগে। আরেকজন লিখেছে কাকুলি নাথ, সত্যি কি ন্যাকামো করেছে কাল, দেখলেই বিরক্ত লাগে, এত ন্যাকামো আর নেওয়া যাচ্ছে না। আরেকজন লিখেছে রুমি খান, একদম ঠিক দিদি ভাই। আরেকজন এই যে নেগেটিভ কমেন্ট SB, সে লিখেছে আপনারাও কন্টেন্ট পেলেন, বয়কট হার, না নেগেটিভ নয়, এ বলেছে আপনারা কন্টেন্ট পেলেন, বয়কট হার ভেরি ড্রামাটিক লেডি। একদম সত্যি কথা, আমরা কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট পেলে আমরা ছাড়বো কেন? এখানে প্রচুর লোক লিখেছে একদম ঠিক বলেছেন, একদম রাইট, সবটাই ঠিকই বলেছেন। আর আরেকজন লিখেছেন যে নাসরিন হক, সে লিখেছে আই এম নট শিওর হাউ শি ইজ নাম্বার 1 ব্লগার। আমি একটু বলেছিলাম যে আমাদের ইন্ডিয়াতে ওনাকে এখনও সবাই নাম্বার 1 ব্লগার বলে। আই লিভ ইন USA, নেভার ফাউন্ড এনিথিং দ্যাট ইজ ইনফরমেটিভ, ওয়াচ কাপল অফ ভিডিও অফ হার, আ হাউসওয়াইফ ডেসক্রিপশন অফ ডেইলি chores which is less complex compared to Bangladesh and India per my view. Something one need to draw additional attention by overacting, middle age criticize. দারুণ ভালো লিখেছে উনি। আরেকজন এখানে লিখেছে মহুয়া ম্যাডামের, এখানে লিখেছে মাম্পি, একজন লিখেছে মহুয়া ম্যাডামের সব কিছুই ভালো লাগে, ওনার সোকল ভিউয়ার্সরা আছে এইসব মনে করেন এখনই আসবে দিদি আপনার ভিডিওতে বাজে বাজে মন্তব্য করতে, আপনি খুব ভালো ভিডিও করছেন, আমাকে ভালোবাসে সেই জন্যই লিখেছে। আমারও ওনার ভিডিও একদম ভালো লাগে না, এরকম দুনিয়ার এরকম অনেকে লিখেছে পয়সার দরকার নেই তো ব্লগটা করছেন কেন, ব্লগ না করলেই পারেন। এক্স্যাক্টলি, আমিও তাই বলি, ব্লগ পয়সার দরকার আছে বলে আজকে ভিডিওটা করছেন, কি তাই না? তো পয়সার দরকার নেই, কিন্তু নিজের ভাইয়ের বউকে একদম বিয়ের পর, জাস্ট বিয়ের পর দিনই ভিডিও করে খুলে দিয়েছেন চ্যানেল, এবং দেন অ্যান্ড দেন সেখানে লাখখানেক ভিউজ, মানে বোধহয় দুটো না তিনটে ভিডিও দিতে পারেনি, লাখখানেক ভিউজ। আর তার সাথে এখন যা দেয় 6-7 মিনিটের একটু কি মানে একটু বেরোলাম, একটু ওই ইয়েতে মেদিনীপুরের ঘাটে একটু গেলাম, তাতেই লাখ লাখ ভিউজ হয়ে যায়। এটাই তো মানে ক্যাপাকাইটিস, আর কি মেরেই বললাম, আমি ক্যাপাকাইটিস ইচ্ছা করেই বলি, তোমরা ভেবো না যে আমি জানি না। তো আমি মানে আমাদের বাড়িতেও যেহেতু এই কথাগুলোই বলি, তাই কি মেরে এই কথাগুলোই বললাম। তো টাকার দরকার ভাই তোমারও আছে, মহুয়াকে বলছি, তোমার ভাইয়ের বউরও আছে, যদিও ভাইয়ের বউ রেগুলার ভিডিও দেয় না, কিন্তু জানেই যে যেটুকু দেবো যাই দেবো সেই ভিউজে, মানে ভিডিওতে হয়তো কিচ্ছু থাকলো না, যেহেতু মহুয়াদির ভাইপো
এবং অনেকে তারপরে ওকে কমেন্ট বক্সে লিখেছে তুমি তো মহুয়াকে নকল করো, এরকম ননদ পেয়েছো বলে তোমার চ্যানেল দাঁড়াচ্ছে। সেটা তো 100 বার, দেখো এরকম ননদ পেয়েছে, তা সেই জন্যই ওকে মানে দাঁড় করিয়েছে, এটা ওর লাভ। দুজনেই ভালো চাকরি করে, কলকাতাতেই থাকে, কিন্তু মানে ভিডিও দিলেই অনেক ভিউজ হয়ে যায়, এবং সেই ভিডিও কিন্তু মনিটাইজেশন অন করে সবাইকে থ্যাংক ইউ বলে যে তোমরা আমাকে এত সাহায্য করেছো, আমার ভিডিও দেখছো, ভালোবাসছো, আরও ভিডিও দেখো। তো টাকার দরকার সবারই, নাহলে কিন্তু না ওখানে পড়ে থেকে অন্তত মানে বিদেশে পড়ে থাকতে না, দেশ ছেড়ে কান্নাকাটি করো, সবই ঠিক আছে, তোমারও দরকার, তোমার হাজব্যান্ডেরও দরকার, দুজনের রোজগার না হলে এইরকম ক্যালিফোর্নিয়াতে তোমরা যে লাইফস্টাইলটা লিড করছো, সারাক্ষণ এরকম তোমরা দামি দামি জায়গায় যাওয়া, যেটা তোমাদের করতেই হবে, সেটা কিন্তু সবাই কিন্তু অনেকেই বিদেশে থাকে, কিন্তু এত এত লাক্সারিয়াস লাইফ লিড বোধহয় সবাই করতে পারে না, দুজনের রোজগার না হলে। হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই রোজগার করতে হবে। তুমি বাইরে গিয়ে রোজগার করো না, ঘরে বসে মেবি তোমার হাজব্যান্ডের থেকেও বেশি রোজগার করো। সুতরাং ব্লগিং করাটা তোমার দরকার। বড় ব্লগাররা পয়সার কুমির হয়ে গিয়ে এখন এরকম অনেকেই দেখি বলে, একমাত্র ইনসাইড আউটই বললো না, ওরা বলছে যে টাকার দরকার। আর অনেকেই আছে, হ্যাপি উইথ মামুনকেও দেখছি, পয়সার দরকার নেই, কিন্তু রেগুলার মনিটাইজেশন অন করে ভিডিওটা কিন্তু দিতে হবে, সেখানে কিন্তু কোনো বন্ধ নেই। না অনেক হয়েছে, এবার ঠিক আছে, এবার রিটায়ার করে নিই, কি তাই না? তো পয়সার দরকার সবার। আমি আমার ভালো ভিউয়ারদের কিছু কমেন্ট পড়ে শোনালাম, যারা নেগেটিভ কমেন্ট করেছো আমাকে, তারা শুনলে তো, তোমাদের 2-4 জন নেগেটিভ কমেন্ট কিন্তু আমার ভিডিও করা বন্ধ করতে পারবে না, মুখ বন্ধ করতে পারবে না। ভালোবাসার ভিউয়ার্সরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।